পবিত্র জিলহজ মাসের কুরবানি ইবাদতের সঙ্গে সংশ্লিষ্ট কিছু গুরুত্বপূর্ণ সুন্নত ও মুস্তাহাব আমল রয়েছে। এর মধ্যে একটি হলো কুরবানি ইচ্ছা থাকা ব্যক্তির জন্য চুল, নখ, শরীরে অন্যান্য পশম না কাটা। এটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুরুত্বপূর্ণ একটি সুন্নত ও মুস্তাহাব আমল। চুল, নখ না কাটার বিধান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কুরবানির ইচ্ছা রাখে সে যেন জিলহজ মাসের চাঁদ দেখার পর থেকে কুরবানি করা পর্যন্ত তার চুল ও নখ না কাটে। সহিহ মুসলিম। এই হাদিসে প্রতীয়মান হচ্ছে কুরবানি নিয়তকারীর জন্য কুরবানির পর্যন্ত চুল, নখ, গোঁফ ও অন্যান্য পশম না কাটা মুস্তাহাব ও গুরুত্বপূর্ণ সুন্নত। তবে এর বিধান তখনই প্রযোজ্য হবে যখন অবাঞ্ছিত পশম বা নখ না কাটার সময় 40 দিন থেকে বেশি না হয়। কেননা হাদিস শরীফে আছে, আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, গোঁফ কর্তন করা, নখ কাটা, বগল পরিষ্কার করা ও নাভির নিচে পশম পরিষ্কার করার বিষয়ে আমাদের জন্য সময় বেঁধে দেওয়া হয়েছিল, যে আমরা যেন 40 দিনের বেশি বিলম্ব না করি। সহিহ মুসলিম। কুরবানি না করলে আমলটি গ্রহণযোগ্য। যদিও এ বিধান কুরবানিদাতার জন্য, তবে যারা কুরবানি দিতে পারছেন না তারা ইচ্ছা করলে এই আমল অনুসরণ করতে পারেন। এ সুন্নত পালনে রয়েছে বড় ফজিলত ও সওয়াব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই এক সাহাবীকে বলেন, তুমি চুল, নখ, মোছ, কান পেয়ে দিন এবং নাভির নিচের পশম পরিষ্কার করবে। এটাই আল্লাহর দরবারে তোমার পূর্ণ কুরবানি বলে গণ্য হবে। সাহাবায়ে কেরামের আচরণ। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু জিলহজ মাসের এক মহিলার সন্তানকে চুল কাটতে দেখে বলেন, ঈদের দিন পর্যন্ত অপেক্ষা করলে ভালো হতো। মুতামির ইবনে সুলাইমান রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আমার পিতাকে বলতে শুনেছি, ইবনে শিরিন রাহমাতুল্লাহ আলাইহি জিলহজের 10কে চুল কাটা অপছন্দ করতেন, এমনকি এই 10কে ছোট বাচ্চাদের মাথা মুগুর করা কেউ অপছন্দ করতেন। কুরবানি না করলেও আমল করা যায়, বাধ্যতামূলক নয়। চুল, নখ কাটার এই নিষেধাজ্ঞা কেবল সেই ব্যক্তির জন্য যিনি নিজের অর্থ দিয়ে কুরবানির পশু কিনেছেন, অন্যদের উপর তা অর্পিত নয়। শাইখ ইবনে রায় রাদিয়াল্লাহু আনহু বলেন, আলেমগণদের বিশুদ্ধ মতানুযায়ী তার চুল কাটা ও নখ কাটা নিষেধাজ্ঞার আওতায় নেই। হুকুমটি কুরবানিকারীর জন্য খাস, যিনি তার সম্পদ থেকে কুরবানির পশু ক্রয় করেছেন। সুন্নত অনুসরণের মাধ্যম সওয়াব লাভের সুযোগ। সুতরাং কুরবানি করার নিয়ত থাকলে জিলহজ মাসের চাঁদ দেখার পর থেকে চুল, নখ ও অন্যান্য পশম কাটা থেকে বিরত থাকা মুস্তাহাব আমল ও গুরুত্বপূর্ণ সুন্নত। আর যারা কুরবানি দিতে পারছেন না তারাও সওয়াবের আশায় আমলটি করতে পারবেন। পরিশেষে বলা যায়, চুল, নখ না কাটার এই ছোট সুন্নতটি একটি বড় সওয়াবের দরজা খুলে দিতে পারে। ইমানদার মুসলমানদের উচিত কুরবানির সময় হুবহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা অনুযায়ী নিজেকে পরিচালিত করা। আল্লাহ আমাদের সবাইকে সুন্নতের উপর চলার তৌফিক দান করুন এবং কুরবানির সময় হুবহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশনা অনুযায়ী নিজেদেরকে আমরা যেন পরিচালিত করতে পারি। আমিন।